ওয়েলকাম টু সোহেল ম্যাথ ল্যাব। আজকে তোমাদের জন্য পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্র্যাকটিস সেট নাম্বার 6 নিয়ে এসেছি। যারা আগের ক্লাসগুলি দেখোনি, প্লে লিস্টে সম্পূর্ণ ক্লাস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, 85 প্রশ্ন আছে, টোটাল 85 প্রশ্ন। তার মধ্যে আছে ইংলিশ, বাংলা, জিকে এবং ম্যাথ। ঠিক আছে, তোমরা আমার সাথে সাথে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। বুঝতে না পারলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, ইংলিশ থেকে 1 নম্বর, দ্য ওয়ার্ড ক্লাউস্ট্রোফোবিয়া মিনস, এটার মানেটা কি? প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, ফেয়ার অফ কনফিডেন্স স্পেস। ঠিক আছে, ফেয়ার অফ কনফিডেন্স স্পেস মানে হচ্ছে আবদ্ধ জায়গাকে ভয়। ঠিক আছে, অন্যদিকে ফেয়ার অফ ডার্কনেস মানে হচ্ছে অন্ধকারের ভয়। 2 নম্বর প্রশ্ন, সিনোনিম অফ দ্য সুপারসিলিয়াস, এর সিনোনিম কি হবে? সুপারসিলিয়াস মানে হচ্ছে অত্যাধিক মাত্রায়, এর সিনোনিম হচ্ছে অপশন বি, সুপারফিশিয়াল। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। সেল মানে অতিমাত্রায় অন্যদিকে। 3 নম্বর প্রশ্ন, দ্য সেরেনিটি অফ স্পেস ওভারওয়েলমেড মি, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য সুইটেবল ওয়ার্ড। এখানে হচ্ছে সুইটেবল ওয়ার্ড বসাতে হবে। এখানে সুইটেবল ওয়ার্ড হচ্ছে অপশন বি, কালমনেস। 4 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড অফিসিয়াস মিনস, অফিসিয়াস মানেটা হচ্ছে এখানে অপশন ডি, এন্টারপ্রাইজিং। অফিসিয়াস সাহায্য করতে মানেটা হচ্ছে সাহায্য করতে আগ্রহী। ঠিক আছে, এন্টারপ্রাইজিং মানে উদ্যমী বা অন্যদিকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সুপারফিশিয়াল। 6 নম্বর প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, অ্যান্টোনিম বের করতে বলছে এবার সুপারফিশিয়ালের। ঠিক আছে, সুপারফিশিয়াল মানেটা কি? দেখো, একটু আগে বললাম যে বাহ্যিক। ঠিক আছে, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডিপ। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ডিপ মানে গভীর। 6 নম্বর প্রশ্ন, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ওয়ার্ড, এর ওয়ার্ড কি হবে, অ্যান্টোনিম কি হবে? এটা হচ্ছে, এটার মানে কি? ওয়ার্ড মানে হচ্ছে অদ্ভুত। ঠিক আছে, এটার মানে হচ্ছে অদ্ভুত, আর অ্যান্টোনিম হচ্ছে নর্মাল। 7 নম্বর প্রশ্ন, দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য লিচোরাস, এর কারেক্ট অ্যান্টোনিম কি হবে? প্রত্যেকে অ্যান্সার করবে। শব্দের অর্থ কি? লম্পট বা বেবিচারিণী। ঠিক আছে, এর অ্যান্টোনিম কি হচ্ছে চেস্ট। 8 নম্বর প্রশ্ন, ম্যারিস পেটিয়েন্ট পেটিয়েন্ট পেশেন্ট। ঠিক আছে, অ্যান্ড সেক্রেটারি। 8 নম্বর প্রশ্ন, ম্যারিস পেটিয়েন্স অ্যান্ড serenity on the admiration of all who saw her। সঠিক অ্যান্সার হবে হচ্ছে এজিটেশন, অপশন সি হয়ে যাবে সঠিক। 9 নম্বর প্রশ্ন, fill in the blanks with the suitable preposition, what is the time dash your watch। তাহলে এখানে প্রিপোজিশনটা হবে হচ্ছে বাই, অপশন এ হয়ে যাবে সঠিক। 10 নম্বর, fill in the blanks with the suitable preposition, we sat dash sat of the tree। এখানে হচ্ছে sat in হবে। ঠিক আছে, 11 নম্বর প্রশ্ন, fill in the blanks with the suitable preposition। এখানে আবার সুইটেবল প্রিপোজিশন, সরি এই কোশ্চেনটা দেয়নি। ঠিক আছে, সুইটেবল প্রিপোজিশন, ফিল ইন দ্য ব্লাঙ্কসটা দেয়নি। ঠিক আছে, এগুলো কেটে দাও। 13 নম্বর প্রশ্ন, চুজ দ্য রাইট ওয়ার্ড ফর লাভ অফ ওয়ান সেলফ। 13 নম্বর সঠিক অ্যান্সার হচ্ছে নার্সিসিজম, অপশন সি হয়ে যাবে সঠিক। ঠিক আছে, লাভ অফ ওয়ান সেলফ মানে হচ্ছে নিজেকে ভালোবাসা, নার্সিসম মানে হচ্ছে আত্মমুগ্ধতা, হেডোনিজম মানে আনন্দবাদ। ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন, এ প্লেস হোয়ার বিস আর কিপড। সঠিক অ্যান্সার হবে হচ্ছে এপিয়ারি, অপশন ডি হয়ে যাবে সঠিক। 15 নম্বর প্রশ্ন, অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ।
অর্নিথোলজি হচ্ছে স্টাডি, কার স্টাডি? বার্ডসের। ঠিক আছে, অর্নিথোলজি হচ্ছে পক্ষীবিদ্যা। 16 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড নেক্রোফিলিয়া মিনস, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে ফ্যাসিনেশন উইথ ডেড বডিস। অপশন ডি হয়ে যাবে সঠিক। নেক্রোফিলিয়া মানে হলো মৃতদেহের প্রতি মোহ বা মৃতদেহের প্রতি বিকৃত কম। 17 নম্বর প্রশ্ন, উইথ কমপ্লেক্স ইজ দ্য কারেক্ট ফর দ্য ফ্লোয়িং সেন্টেন্স। টু ফিল আন্ডার দ্য ওয়েদার মিনস। সঠিক অ্যান্সার কি হবে? তোমরা অ্যান্সার করো। টু ফিল আন্ডার দ্য ওয়েদার এর অর্থ হচ্ছে শরীর খারাপ লাগা। ফিল ওয়েল মানে অসুস্থ। অন্যদিকে ফিল ডিপ্রেসড মানে হতাশ অনুভব করা। এখানে হচ্ছে ফিল আনওয়েল হবে। ঠিক আছে, 18 নম্বর প্রশ্ন, দ্য আইডোমেটিক এক্সপ্রেশন মেক বোথ ইন্ট মিট। সরি অ্যান্সার হবে হচ্ছে গেট বাই। ঠিক আছে, 19 নম্বর প্রশ্ন, দ্য এক্সপ্রেশন হোলিয়ার দেন দো মিনস। 19 সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি স্যাংটিমোনিয়াস। 20 নম্বর প্রশ্ন, দ্য আইডোমেটিক এক্সপ্রেশন ওয়ান্স ইন এ ব্লু মুন, এটার মানেটা কি? তো অ্যান্সার করবে রেয়ারলি। রেয়ারলি হচ্ছে সঠিক অ্যান্সার। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে হচ্ছে যে জিনিস খুব কম সময়ে ঘটে। রেয়ারলি মানে হচ্ছে কদাচিৎ। 21 নম্বর প্রশ্ন, নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড। তাহলে প্রত্যেকে অ্যান্সার করবে, এটার অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে লুক ডাউন। লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা বা অপমান করা। ঠিক আছে, 22 নম্বর প্রশ্ন, দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ এ ইউজফুল ক্লু। সঠিক অ্যান্সার হচ্ছে কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস মানে মানে হঠাৎ দেখা হওয়া, হঠাৎ মাথায় আসা। ঠিক আছে, 23 নম্বর প্রশ্ন, কল আপ মিনস। কল আপের মানেটা কি? কল আপ মানে স্মরণ করা বা মনে করা। সঠিক অ্যান্সার হচ্ছে রিকালেক্ট। 24 নম্বর প্রশ্ন, দ্য টিচার উইল ড্যাশ এ নিউ চ্যাপ্টার টুমোরো। সঠিক অ্যান্সার হচ্ছে টেক আপ। ঠিক আছে, টেক আপ মানে কোনো কিছু শুরু করা। 25 নম্বর প্রশ্ন, হি entered the hall in the dash part of the show. Which is the right answer? কোনটা রাইট অ্যান্সার হবে? এখানে রাইট অ্যান্সার হচ্ছে লেটার। ফরমার এবং লেটার অর্থাৎ পূর্ববর্তী এবং পরবর্তী, এটাই হলো দুটি পর্যায়। ঠিক আছে, এখানে বলা হয়েছে কোনো একটি শো এর পরবর্তী পর্যায়ে এসেছে। ঠিক আছে, এই ছিল 25টা প্রশ্ন ইংলিশ থেকে। এবার বাংলা শুরু হবে। বাংলা শুরু হলো, তোমরা আমার সাথে সাথে অ্যান্সার করবে। 26 নম্বর, যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে স্বরান্ত অক্ষর। 27 নম্বর প্রশ্ন, কোন ধ্বনি পরিবর্তনের ধারায় কাব্যই হয়েছে? কাব্য থেকে কাব্যই হয়েছে, কাব্য হয়েছে। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে অপনীত। 28 নম্বর প্রশ্ন, ইতস্তত শব্দটির সঠিক সন্ধি বিভাজন করুন। 28 সঠিক অ্যান্সার হবে হচ্ছে ইত যোগ তত। ঠিক আছে, ইতস্তত। 29 নম্বর প্রশ্ন, নামপদ বা ধনাত্মক শব্দের সঙ্গে কর, অ, পা, কার, খ, দে ইত্যাদি ধাতুর সংযোগে যে ধাতু নিষ্পন্ন হয় তাকে কি বলে? তাকে বলা হচ্ছে বহুপদ বা সংযোগমূলক ধাতু। 30 নম্বর প্রশ্ন, উপসর্গ যুক্ত হয়। উপসর্গ যুক্ত হয় হচ্ছে ধাতুর আগে যুক্ত হয় উপসর্গ। ঠিক আছে, 31 নম্বর, চা শব্দটি হলো। চা শব্দটি কি? চা শব্দটা হচ্ছে একটা বিদেশি শব্দ। ঠিক আছে, 32 নম্বর প্রশ্ন, প্রথম পুরুষের সর্বনামের উদাহরণ কোনটি? তোমা।
তোমা হচ্ছে প্রথম পুরুষের সর্বনামের উদাহরণ। ঠিক আছে, সরি তোমা হবে না, এখানে হবে হচ্ছে যাহাদের। ঠিক আছে, 33 নম্বর প্রশ্ন, উচ্চকর্তা কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হবে হচ্ছে মধ্যম পুরুষ ও উত্তম পুরুষ কর্তা অনেক স্থল অপ্রকাশিত থাকে, এদের উচ্চকর্তা বলা হয়, কর্তা বলা হয়। 34 নম্বর প্রশ্ন, অগ্নুৎপাত শব্দের সঠিক ব্যাস বাক্য কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। সঠিক অ্যান্সার হচ্ছে অগ্নির দ্বারা উৎপাত, অগ্নুৎপাত শব্দের সঠিক অর্থ। 35 নম্বর প্রশ্ন, তার পাত্তা দেবে কে? কর্মবাচ্য লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। সঠিক অ্যান্সার হচ্ছে কার দ্বারা তাকে পাত্তা দেওয়া হবে, অপশন সি হয়ে যাবে সঠিক। 36 নম্বর প্রশ্ন, ঘৃষ্টবর্ণ কোনগুলি? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ই চ ছ বর্গা জ জ। ঠিক আছে, 37 নম্বর প্রশ্ন, শূদ্র, শুদ্দুর গ্রেটার দেন শূদ্র, শুদ্ধুর থেকে শূদ্র ধ্বনির পরিবর্তনের রীতি কোনটি? ধ্বনির পরিবর্তনের রীতি হচ্ছে স্বরসঙ্গীত। ঠিক আছে, 38 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ঠিক? বহির্গত, এখানে সন্ধি বিচ্ছেদটা করো প্রত্যেকে। সঠিক অ্যান্সার হচ্ছে বহির্যোগগত, বহির্গত। 39 নম্বর প্রশ্ন, মৌলিক ধাতু বা শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু গঠিত হয় তাকে কি ধাতু বলে? বা যে ধাতু একাধিক দল নিয়ে গঠিত তাকে কি ধাতু বলে? সঠিক অ্যান্সার হচ্ছে বহু দল বা সাধিত ধাতু বলা হয়। 40 নম্বর প্রশ্ন, অনুসর্গ বসে হচ্ছে ধাতুর আগে। 41 নম্বর প্রশ্ন, আগন্তুক শব্দের কটি ভাগ ও কি কি? সঠিক অ্যান্সার হচ্ছে দুটি, বা বিদেশি ও ভারতীয়। ঠিক আছে, 42 নম্বর প্রশ্ন, ওই সে সেই উহা ওগুলো ওগুলি ইহারা কোন সর্বনামের উদাহরণ? সঠিক অ্যান্সার হচ্ছে পরোক্ষ নির্দেশক সর্বনাম। 43 নম্বর প্রশ্ন, এ বিভক্তি কোন কোন কারকে ব্যবহৃত হয়? এ বিভক্তি হচ্ছে সবগুলো কারকে এখানে ব্যবহৃত হয়, উপরের সবকটি। 44 নম্বর প্রশ্ন, উপমান ও উপমেয় কর্মধারয় হলো, প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, যাকে তুলনায় বিষয়ভূত করা হয় তা উপমেয়, যার সঙ্গে তুলনা করা হয় তা উপমান। ঠিক আছে, 45 নম্বর প্রশ্ন, একটা যদি নৌকার উপরে পড়ে, ভাব বাচ্য লেখো। এখানে ভাব বাচ্য কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে একটার যদি নৌকার উপরেই পতন পড়া হয়। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে সঠিক। 46 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? সঠিক অ্যান্সার হচ্ছে 1882 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 47 নম্বর প্রশ্ন, কুন্দ নন্দিনী চরিত্রটি কোন উপন্যাসের চরিত্র? সঠিক অ্যান্সার হচ্ছে বিষ বৃক্ষ। 48 নম্বর প্রশ্ন, মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত নাটক কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে শর্মিষ্ঠা। 49 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কালিদাসের লেখা কাব্য নয়? কালিদাসের লেখা কাব্য নয় হচ্ছে কিরাতার্জুনীয়ম। ঠিক আছে, এগুলো বাকিগুলো হচ্ছে কালিদাসের লেখা। 50 নম্বর প্রশ্ন, বৃন্দাবন দাসের চৈতন্য ভাবগত গ্রন্থটি কয়টি খণ্ডে বিভক্ত? সঠিক অ্যান্সার হচ্ছে 3টি খণ্ডে বিভক্ত। এই হয়ে গেল বাংলা। এবার হচ্ছে জেনারেল নলেজ থেকে কোশ্চেন প্র্যাকটিস করব, প্রত্যেকে অ্যান্সার করবে। 51 নম্বর প্রশ্ন, ভারতের পঞ্চায়েতি রাজের সাথে কত নং ধারা যুক্ত?
সঠিক অ্যান্সার হচ্ছে 243 নম্বর ধারা। 1993 সালে 73তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানে সংযুক্ত হয় নবম অধ্যায়। এই অধ্যায়ে অন্তর্ভুক্ত হয় 243 নম্বর ধারা। ঠিক আছে। 52 নম্বর প্রশ্ন, কোন কমিটি স্থানীয় স্বশাসিত সরকার গঠনে সুপারিশ করেছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। ঠিক আছে। 1997 সালে বলবন্ত রায় মেহতা কমিটি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা বলেছিলেন। ঠিক আছে। 53 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি কিষাণ ক্রেডিট কার্ড বাস্তবায়নের সাথে জড়িত নয়? সঠিক অ্যান্সার হচ্ছে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। 54 নম্বর প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন পদে নিয়োগ করেন কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক অ্যান্সার হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। 55 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নং ধারায় তফসিলি জাতি ও তফসিলি উপজাতিদের পার্লামেন্ট লোকসভায় সংরক্ষণ দেওয়ার কথা বর্ণনা করেছে? সঠিক অ্যান্সার হচ্ছে 330 নম্বর ধারায়। 56 নম্বর প্রশ্ন, শিশু সাথী প্রকল্প সম্পর্কে নিচের বিবৃতিগুলি বিবেচনা করুন। শিশু সাথী প্রকল্প খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক অ্যান্সার হচ্ছে এখানে দুটো প্রশ্নই দুটো অপশনই সঠিক অ্যান্সার। এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে সমস্ত রোগের জন্য চিকিৎসা দেওয়া হয়, শুধুমাত্র অনগ্রসর শ্রেণীর শিশুদের চিকিৎসা দেওয়া হয়। ঠিক আছে। 57 নম্বর প্রশ্ন, ড্যাশ ভারতের জাতীয় পাখি? ভারতের জাতীয় পাখির নাম হচ্ছে ময়ূর, সকলেই জানে। 58 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হলেন? সঠিক অ্যান্সার হচ্ছে পিনাকি চন্দ্র ঘোষ। ভারতবর্ষের প্রথম লোকপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন পিনাকি চন্দ্র ঘোষ। তিনি ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। তাকে 2019 সালের 17 মার্চ লোকপাল হিসেবে নিযুক্ত করা হয়েছিল। 59 নম্বর প্রশ্ন, সল্ট লেক কোন শিল্পের কেন্দ্র? সল্ট লেক হচ্ছে আইটি। পূর্ব ভারতের সব থেকে বড় তথ্য প্রযুক্তি কেন্দ্রের নবদিগন্ত হলো কলকাতা সল্ট লেক। পৃথিবীর বিখ্যাত স্থানগুলো কিন্তু এখানে রয়েছে, আইসিএস, ইউনোফিসি, উগ্র ইত্যাদি। 60 নম্বর প্রশ্ন, কেলভিন কিসের একক? সঠিক অ্যান্সার হচ্ছে কেলভিন হচ্ছে তাপমাত্রার একক, কেলভিন। হয়ে গেল আমাদের জিকে। ঠিক আছে, জিকে ছিল 10টা প্রশ্ন। এবার আমরা ম্যাথামেটিক্স করব। ম্যাথামেটিক্সের এখানে হচ্ছে শুধু অ্যান্সারগুলো বলবো, তোমরা প্র্যাকটিস করে অ্যান্সারগুলো মিলাবে। ঠিক আছে, অবশ্যই তোমরা প্র্যাকটিস করে অ্যান্সারগুলো মিলাবে। আর আমি এই ভিডিও শেষে কিন্তু ম্যাথের সমস্ত সলিউশনগুলো দেখাবো। ঠিক আছে, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে খাতায়। 61 নম্বর প্রশ্ন, যদি x ইকুয়াল টু 2 প্লাস রুট 3 হয় তবে রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স এর মান কত হবে? এটার মান আসবে, তোমরা খাতায় কিন্তু করবে, এটার মান আসবে কিন্তু রুট 6। ঠিক আছে। 62 নম্বর প্রশ্ন, 3401 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে তা 11 দ্বারা বিভাজ্য হবে? এটা আসবে হচ্ছে 2 হবে। ঠিক আছে। 72 নম্বর প্রশ্ন, একটি বই বিক্রেতা 300 টাকা দিয়ে দুটি বই ক্রয় করেন। ঠিক আছে। তিনি প্রথম বইটি 20% লাভে এবং দ্বিতীয় বইটি 10% ক্ষতিতে বিক্রি করেন, তবে প্রথম বইটি কত দামে বিক্রি করলে মোটের উপর তার কোনো লাভ বা ক্ষতি হবে না? ঠিক আছে। 63 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার গুণফল 5, একটি সংখ্যা 3/2 হলে সংখ্যা দুটির যোগফল কত হবে? প্রত্যেকে কিন্তু খাতায় প্র্যাকটিস করবে, লাস্টে আমি সলিউশনটি দেখাবো। এখন শুধু তোমরা অ্যান্সারগুলো দেখে মিলিয়ে নেবে। ঠিক আছে। 4 গুণ 5 6। 64 নম্বর প্রশ্ন, এই রুটগুলোর মান কত হবে? এই রুটগুলোর মান আসবে হচ্ছে 16। ঠিক আছে। অবশ্যই তোমরা খাতায় প্র্যাকটিস করবে, না পারলে কিন্তু বলবে, আমি সলিউশনগুলো এই ভিডিও শেষেও দেখাবো যদিও। 65 নম্বর, 270 টাকা রাম, হরি ও যদুর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যেন হরি রামের প্রাপ্য
টাকার অর্ধেক ও যদু হরির প্রাপ্য টাকার 3 গুণ পায়, যদুর প্রাপ্ত টাকার পরিমাণ কত হবে? সঠিক অ্যান্সার হচ্ছে 135 টাকা। ঠিক আছে, এটা অ্যান্সার আসবে। তোমরা অবশ্যই খাতায় প্র্যাকটিস করবে। 66 নম্বর প্রশ্ন, দুটি পাইপ এ ও বি কোনো জলধারা যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করে যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটি বন্ধ করলে জলধারাটি 9 মিনিটে পূর্ণ করবে? খুব ভালো অঙ্ক একটা। এটার সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 4 মিনিট। ঠিক আছে, সলিউশনটি কিন্তু লাস্টে দেখাবো, তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। প্রতিদিন ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। 67 নম্বর প্রশ্ন, এবিসি একটি কাজ যথাক্রমে 24 দিন, 16 দিন ও 32 দিনে করতে পারে। এওসি একটি কাজ একত্রে শুরু করার পর 6 দিন কাজ করে চলে যায়। বি অবশিষ্ট কাজ কত দিনে শেষ করবে? ঠিক আছে, এটার সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 9 দিনে। ঠিক আছে, সলিউশনটি কিন্তু লাস্টে দেখাবো। 68 নম্বর প্রশ্ন, একজন সাঁতারু স্থির জলে গতি যদি 9 কিমি পার ঘন্টা হয় তাহলে সাঁতারুর স্রোতের অনুকূলে গতি নির্ণয় করো যখন নদীর বহমান গতি হচ্ছে 6 কিমি পার ঘন্টা। 68 সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 15 কিমি পার ঘন্টা। ঠিক আছে, 69 নম্বর প্রশ্ন, একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া যেতে পারে 6 ঘন্টায় এবং অন্য একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমানে যেতে পারে 4 ঘন্টায়। দুটি ট্রেনই সকাল 7টায় যাত্রা শুরু করলো, তাহলে কতক্ষণে তাদের সাক্ষাৎ হবে? প্রত্যেকে অবশ্যই খাতায় করবে এবং অ্যান্সারগুলো মিলিয়ে নেবে। এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে 9:24। ঠিক আছে, সলিউশনটি কিন্তু লাস্টে দেখাবো, যারা পারছো না অবশ্যই সলিউশনটা দেখে নেবে লাস্টে। 70 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি তার মূলধনের 1/3 বিনিয়োগ করলেন 7%, 1/4 8% ও বাকি 10% সুদে। তার বার্ষিক আয় হচ্ছে 661 টাকা হলে মূলধন কত হবে? 70-এর সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 6,600 টাকা। ঠিক আছে, অবশ্যই তোমাদেরকে লাস্টে দেখাবো সলিউশনটি। এখন তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নাও, খাতায় করো, প্র্যাকটিস করো। 71 নম্বর প্রশ্ন, কিছু পরিমাণ টাকা বার্ষিক 16.2-3% হারে সুদে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ হয় 6,350 টাকা। ওই একই পরিমাণ টাকার 5.2-3 বছরে সরল সুদ কত হবে? এটার সঠিক অ্যান্সার আসবে হচ্ছে অপশন ডি। ঠিক আছে, সলিউশনটি অবশ্যই লাস্টে দেখাবো, তোমরা কিন্তু খাতায় প্র্যাকটিস করো। 72 নম্বর প্রশ্ন, একটি বই বিক্রেতা 300 টাকা দিয়ে দুটি বই ক্রয় করেন। তিনি প্রথম বইটি 20% লাভে এবং দ্বিতীয় বইটি 10% ক্ষতিতে বিক্রি করেন। প্রথম বইটি কত দামে বিক্রি করলে মোটের উপর তার কোনো লাভ বা ক্ষতি হবে না? সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 120 টাকা। ঠিক আছে, তোমরা অবশ্যই অ্যান্সারটি মিলিয়ে নেবে এবং সলিউশনটি লাস্টে দেখাবো। 73 নম্বর প্রশ্ন, একটি অংশীদারি কারবারে এ ও বি এর মোট লাভ 2,000 টাকা। যদি এ এর মূলধন 6,000 টাকা ও লাভ্যাংশ 1200 টাকা হয় তবে বি এর মূলধন কত হবে? খুব একটা ভালো ম্যাথ। ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 4,000 টাকা। প্রত্যেকে খাতায় প্র্যাকটিস করবে এবং অ্যান্সারগুলো মিলিয়ে নেবে। 74 নম্বর প্রশ্ন, 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। ঠিক আছে, ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে? এটার অ্যান্সার আসবে হচ্ছে 15 লিটার। ঠিক আছে, 75 নম্বর প্রশ্ন, এ ও বি এর আয়ের অনুপাত 3:4 ও তাদের খরচের অনুপাত 2:3 হলে 200 টাকা সঞ্চয় করলে এ ও বি এর আয় কত হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে 600 ও 800। প্রত্যেকে অ্যান্সারগুলো মিলিয়ে নেবে। 76 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি 40 কিমি পার ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে 48 কিমি পার ঘন্টা। প্রত্যেকে মিলিয়ে নেবে অ্যান্সার। 77 নম্বর প্রশ্ন, 100 জন ছাত্রছাত্রীর গড় নম্বর 40, পরে দেখা গেল একজন ছাত্রের নম্বর 53 এর পরিবর্তে 83 ধরা হয়েছে, সঠিক গড় কত হবে? সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 39.7%। প্রত্যেকে অ্যান্সারগুলো মিলিয়ে নেবে, লাস্টে কিন্তু সলিউশন দেখাবো। 78 নম্বর প্রশ্ন, তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 1:2:3 এবং তাদের গসাগু 12 হলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে 36। 79 নম্বর প্রশ্ন, 113 ইন্টু 87 এর মান কত হবে? এটার সঠিক অ্যান্সার আসবে হচ্ছে
9831, ঠিক আছে। 80 নম্বর প্রশ্ন, যদি এর পুরো সিম্পলিফিকেশনটা, এটার মান কত হবে, এক্স এর মান কত হবে, এটার মান আসবে, তোমরা খাতায় করবে অবশ্যই, এটার মান আসবে হচ্ছে 7। 81 নম্বর প্রশ্ন, যে এই সিম্পলিফিকেশনটার মান কত হবে। খুব ভালো ভালো ম্যাথ আছে আজকে, প্রত্যেকে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। সঠিক অ্যান্সার আসবে হচ্ছে এটার 1 আসবে, ঠিক আছে। 82 নম্বর প্রশ্ন, 680 টাকাকে এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3 এবং বি সি এর 1/4 অংশ পায়, বি কত টাকা পাবে, ঠিক আছে। এটার সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 120 টাকা, অপশন ডি হয়ে যাবে সঠিক। সলিউশনটা কিন্তু লাস্টে দেখাবো। বলছি এই রুট ওভারটার মান কত হবে, এই রুট ওভারটার মান হচ্ছে 6 হবে, ঠিক আছে। দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8, সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করি, তাহলে সংখ্যাটি কত হবে। এটার সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 53, ঠিক আছে, অপশন এ। 85 নম্বর প্রশ্ন, একটি সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে একই ভাগশেষ থাকবে, সংখ্যাটি কত হবে। এখানে সঠিক অ্যান্সার আসবে হচ্ছে সি 221, ঠিক আছে। এই সলিউশনগুলো এবার দেখে নাও। 61 নাম্বার, দেখে নাও এক্স টু এক্স বের করেছি, খুব সুন্দরভাবে করে দেওয়া আছে, রুট 6 হবে, ঠিক আছে, খুব সুন্দরভাবে করে দেওয়া আছে, প্রত্যেকে দেখে নাও। 62 নম্বর প্রশ্ন, দেখে নাও ভাগ করেছে, দুই ভাগশেষ থাকছে, বিয়োগ করলে তাই 11 দ্বারা বিভাজ্য হবে। 63 নম্বর প্রশ্ন, দেখে নাও খুব সুন্দরভাবে করে দেওয়া আছে। 64 নম্বর প্রশ্ন, এই রুটগুলোর মান বের করেছি 16। 65 নম্বর প্রশ্ন, এক্স ধরে করবে, অঙ্কটা খুব সহজ হবে, ঠিক আছে, থেকে এক্স ধরে করবে। 63 নম্বর প্রশ্ন, খুব সুন্দরভাবে করে দেওয়া আছে। 67 নম্বর প্রশ্ন, দেখে নাও বিয়ের অবশিষ্ট 9 দিন। 68 নম্বর প্রশ্ন, অনুকূল গতিবেগ বের করবে। 69 নম্বর প্রশ্ন, এখান থেকে টি এর মান বের করবে, তারপর 9:24 হবে। 70 নম্বর প্রশ্ন, 71 নম্বরের সলিউশন খুব সুন্দরভাবে করে দেওয়া আছে, প্রত্যেকে দেখে নাও এবং অ্যান্সারগুলো মিলিয়ে নাও, প্রত্যেকে অ্যান্সার মিলাবে, ঠিক আছে। 72 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সারগুলো মিলিয়ে নেবে, যার হয়নি অবশ্যই দেখে নেবে। 73 নম্বর প্রশ্ন সুন্দরভাবে করে দেওয়া আছে। 74 নম্বর প্রশ্নের সলিউশন দেখে নাও। 74 এক্স এর মান 15, ঠিক আছে। 75 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখে নেবে, ঠিক আছে। 75 এখান থেকে বের করে নেবে এ বি আর আই, ঠিক আছে। 76 নম্বর প্রশ্ন খুব সুন্দরভাবে করে দেওয়া আছে, প্রত্যেকে দেখে নেবে, যার হয়নি, ঠিক আছে। 77 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখে নেবে, দুটো মেথড দেওয়া করা আছে খুব সুন্দরভাবে। 78 নম্বর প্রশ্ন, এখান থেকে বৃহত্তম সংখ্যাটা বের করে নেবে, খুব সহজভাবে করে দেওয়া আছে। 79 নম্বর প্রশ্ন খুব সহজভাবে করে দেওয়া আছে। 80 নম্বর প্রশ্ন সিম্পলিফিকেশনটা, 80 নম্বর প্রশ্নের সিম্পলিফিকেশন। 81 নম্বর প্রশ্ন, ঠিক আছে, 001 হবে। 82 নম্বর প্রশ্ন, সি বি এ এর পরিমাণ বের করে নেবে, তারপরে সমাধান করবে, ঠিক আছে। 83 নম্বর প্রশ্ন, এটার মান বের করে নেবে, 6 হবে। 84 নম্বর প্রশ্ন, একক দশক স্থানীয় অঙ্কগুলো বের করবে, এক্স এর মান 3, মূল সংখ্যাটা বের করবে 53, ঠিক আছে। 85 নম্বর প্রশ্ন এভাবে করবে, লসাগু বের করবে, গসাগু বের করবে, নির্ণয় সংখ্যা হচ্ছে 121। এই ছিল আজকের ক্লাস, আমার আজকের প্র্যাকটিস সেট। চ্যানেলটি ভালো লাগলে প্রত্যেকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন ক্লাস পাওয়ার জন্য, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।